नमस्ते मेरे प्यारे देशवासियों। कोरोना वैश्विक महामारी के खिलाफ भारत की लड़ाई बहुत मजबूती के साथ आगे बढ़ रही है। নতুন শব্দ লকডাউন। আমি আর ইভো ঘরে একা। সন্দীপ আসতে পারেনি তার কাজের জায়গা থেকে হঠাৎ লকডাউনের ঘোষণা। বাইরে যেতে হবে, অনেক কিছু কাজ রয়েছে। কেমন করেই বা যাব, ইভোকে ঘরে রেখে একা বেরোতে হবে। এই রকমই একটা চিন্তার মধ্যে ডুবেছিলাম সেদিন। মা, আজকে কি আমরা বাইরে যেতে পারি? আমি একটা নতুন ব্যাডমিন্টনের সেট কিনবো। না, নরেন্দ্র মোদীজি বললেন না দিনের লকডাউন, তাই ইন্ডিয়ার সব কিছু বন্ধ। কেন মা? কালকে বাবা তোমাকে বললেন না করোনা ইন্ডিয়াকেও ইনফেক্ট করেছে। আমরা ওষুধকে করোনাকে তো মেরেও ফেলতে পারি। হয়তো পারি, কিন্তু করোনাকে মারতে গেলে চাই করোনার ভ্যাকসিন। করোনার ভ্যাকসিন তো এখনো তৈরিই হয়নি। তাই আমাদেরকে একটাই কাজ করতে হবে, ঘরে থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে করোনা আমাদেরকে ইনফেক্ট না করে। হ্যাঁ, হাতও ধুতে হবে আর মাস্কও পরতে হবে, আমি টিভিতে শুনেছি। তাই ঘরে থাকো আর সতর্ক থাকো। কিন্তু মা, তুমি তো বাইরে যাও। হ্যাঁ, তা অবশ্য যাই, কিন্তু যখন আমি যাই তখন আমি মাস্ক পরে যাই, তখন আমি স্যানিটাইজার ইউজ করি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলি। তাই আর ভয়ের কিছু থাকে না। ও, সেই জন্য তুমি করোনা থেকে বেঁচে যাও। তোমার কি ভয় লাগে না? না, একটা কথা মনে রাখতে হবে, আমরা সতর্ক হব, কিন্তু আমরা প্যানিকড হব না। আমাদেরকে শুধু একটাই কাজ করতে হবে, ঘরে থাকতে হবে আর করোনার এগেনস্টে যুদ্ধ করতে হবে। কিন্তু মা, আমরা তো ঘরেই থাকছি, যুদ্ধ কোথায় করছি? আমরা কই যুদ্ধ করছি? কিন্তু তুমি জানো যে কত পরিবার আছে যে পরিবার প্রতিদিন প্রতিনিয়ত কত সমস্যার সামনা করে, তারা সেই সমস্যাগুলোর সঙ্গে যুদ্ধই তো করছে এবং তারা জয়ও লাভ করছে। আজ তোমাকে সেরকম কিছু পরিবারের গল্প শোনাই। পাপা, চলো খেলতে চলো। বাবু খেলতে যাবে এখন? মাস্ক কোথায়? আজকাল বিনা মাস্কে একদম বাইরে বেরোনো উচিত নয়। হ্যাঁ ঠিক আছে পাপা। এই নাও N95 মাস্কটা পরে নাও। আমিও মাস্কটা পরি। ঠিক আছে, আজকাল একদম বাইরে বেরোনো উচিত নয় মাস্ক বিনা। এই শুনছো? হ্যাঁ বলো। সবজি তো প্রায় শেষ হতে চলছে, একটু সবজি আনতে হবে গো আজ। আচ্ছা, কাল এনে দিলে হবে? আজ অফিসের একটু কাজ ছিল গো। নিচে একটা সবজিওয়ালা এসেছে, আমি কি নিচে থেকে একটু সবজি নিয়ে আসবো? হ্যাঁ যাও না, এই নাও আমার ওয়ালেট থেকে টাকাটা নিয়ে যাও। আচ্ছা। ও মা, তোমার ওয়ালেটে তো শুধু 70 টাকা। যা হয় নিয়ে নাও, কাল আবার এটিএম থেকে টাকাটা উঠিয়ে নেব। তুমি যাবে ওই ভিড়ের মধ্যে? না না, যেতে হবে না। অত ভেবো না, আজকাল সব সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই হচ্ছে গো। তার মানে ওই মাস্কে সবাই? কেন যে তোমাকে ওই দিন টাকাটা তুলতে দিলাম না? এমন বলো না, তুমি কি জানতে বলো? খুব ভয় লাগছে গো। তুমি এত ভালোবাসলে কোনো করোনার সাধ্য কি যে আমার কাছে আসে? আরে তোমার ফোন, এই নাও। হ্যাঁ প্রিয়াঙ্কা, বল কি ব্যাপার? আরে মুনমুন, আরে তোর মিসড কল দেখলাম, সেজন্যই কল করছি। কিছু বলছিলি? ও আচ্ছা, ব্যস্ত আছিস এখন? ঠিক আছে। আরে না, ঠিক আছে, পরেই কথা হবে। রাখছি, হ্যাঁ, ওকে। এনো তোমার হাফ কাপ চা। উফ, এই কী ভাইরাস এসে জুটলো বলো দেখি। হ্যাঁ, মানুষকে বারবার হাত ধুতে হবে, অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, মুখে আবার মাস্কও পরতে হবে। এত কিছু মনে রাখা সম্ভব নাকি? উফ, আর রিভুই বা কীভাবে এত কিছু মনে রাখবে? আমার কিছুই মাথায় ঢুকছে না। সেটাই তো। কাল থেকে আবার রিভুর খুব খুক খুক করে কাশিটাও শুরু হয়েছে, দেখছো তো।
বেড়ে যাওয়ার আগে যদি ওষুধটা নিয়ে আসা না হয় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তুমি ডক্টরকে ফোন করেছিলে? কল করতে বলেছিলাম। হ্যাঁ গো, কল করেছিলাম, তবে উনি বলছেন যে এই সিচুয়েশনে ক্লিনিকে আসবেন না। কি? আসতে পারবেন না বলছেন? একজন ডাক্তার হয়ে উনি এরকম কথা কি করে বলতে পারেন যে আসতে পারবো না? তাহলে এরকম অবস্থায় রিপুকে কোথায় দেখাবো? আর ওষুধ না পড়লে তো খুব মুশকিল গো। কি করবো তাহলে? কি জানি। উফ। আহা, আমি কথা বলে নিয়েছি। উনি বললেন যে আপনি ক্লিনিকে চলে যান, মেডিসিন বলে দেবো, পেয়ে যাবেন, কিছু তার কারণ নেই। মেডিসিন বলে দেবেন বলেছেন? হ্যাঁ বলেছেন। কি জানি বাবা, ওষুধটা ভালোই ভালোই কাজ করলেই হয়। এরকম সিচুয়েশনে যদি ওর কাশিটা না কমে কিন্তু খুব মুশকিল। যাই হোক, ওষুধটা কাজ করলেই হয়, ব্যাস। তো তুমি কখন বেরোবে? এই কাজটা সেরে বেরোবো এখনই। ঠিক আছে। আমি কি বাইরে খেলতে যাব? ঠিক আছে, তুমি এসো আগে। এখন তো বাইরে বেরোনো যাবে না সোনা। কেন? কেন? করোনা ভাইরাস সম্পর্কে শুনেছো তো? কোভিড-19 এখন চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেই জন্য লকডাউনও চলছে। তাই বিনা কারণে এখন বাইরে বেরোনো যাবে না সোনা। আমি করোনা ভাইরাসকে ধুমধুম করে মারবো, তাহলে পালিয়ে যাবে। ভাইরাসকে আবার দেখা যায় নাকি যে তুমি ভাইরাসকে ধুমধুম করে মারবে আর ভাইরাস পালিয়ে যাবে? ভাইরাসকে তো এভাবে মারা যায় না সোনা। আমার তো জামাই না, প্লিজ। যে করোনা সোনা। আর তাছাড়া টিভিতে দেখছো না, পুলিশ আঙ্কেলগুলো যারা বিনা কারণে বেরোচ্ছে তাদেরকে পানিশমেন্ট দিচ্ছে, পেটাচ্ছে। তো তোমার পানিশমেন্ট চাই নাকি? না? তাহলে তুমি কি করবে? তো ঠিক আছে, আমি বাইরে যাব না, কিন্তু কিন্তু কি? আমার সাথে খেলতে হবে। ও ঠিক আছে, আমি তোমার সাথে খেলবো।